আজকে আমরা রেট নিয়ে আলোচনা করব। ক্রয় বিক্রয় সংক্রান্ত চুক্তিতে অনেক সময় দেখা যাচ্ছে যে হাইয়েস্ট এবং লোয়েস্ট বিড দেওয়া হলেও পণ্য বা টাকা না পাওয়া সংক্রান্ত বিষয়ে অনেকে রেট করতে চান বা রেট হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। তো আপনি কি কখনো হাইয়েস্ট বিডার হয়ে দিয়েছেন কিন্তু পণ্য বা টাকা পাননি? আজ আমরা জানবো আইন কি বলে। আসলে হাইয়েস্ট এবং লোয়েস্ট বিডার হওয়ার পরও পণ্য বা টাকা না পাওয়ার সাধারণ কিছু সমস্যা যেগুলো আছে সেগুলো এটি হতে পারে সাপ্লায়ার বা সেলার বা বায়ার পক্ষের অবহেলা, চুক্তি লঙ্ঘন, প্রশাসনিক বা সরকারি টেন্ডারের সমস্যা, এই সংক্রান্ত বিষয়গুলো উদাহরণ দিয়ে যদি আমি একটু বলতে চাই প্রিয় দর্শক, হাইয়েস্ট বিড, যেই ব্যক্তি হাইয়েস্ট বিড দিয়ে গভর্নমেন্ট টেন্ডারে অংশগ্রহণ নিয়েছেন কিন্তু টেন্ডার কর্তৃপক্ষ সেই পণ্য বা চুক্তিটা বা টেন্ডারটা দেয়নি, তাহলে এটার লিগ্যাল ভিত্তিটা কি, আসলে কি আপনারা করবেন? আর্টিকেল 102 এবং আর্টিকেল 103 অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন, সেটা কিন্তু সেখানে রিট পিটিশন করার ক্ষমতা রয়েছে। আর স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, যেটা চুক্তি লঙ্ঘন এবং পারফরমেন্স বা রিকভারি এর অধিকার সম্পর্কে এখানে বলা আছে। বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু কিছু জাজমেন্ট রয়েছে, যেমন এমডি রুহুল আমিন ভার্সেস বাংলাদেশ, এটা 11 বিএলসিতে রিপোর্টেড হয়েছে, 599 নাম্বার পেজে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। এটা হাইকোর্ট ডিভিশনের একটি কেস। লোভনীয় দামের কারণে পণ্য বা টাকা না পাওয়া সংক্রান্ত রিটের কিন্তু অনেক সময় আদেশ হয়। সর্দার স্টিল রিরোলিং মিলস লিমিটেড ভার্সাস ডিজি এনভায়রনমেন্ট ডিরেক্টরেট, এটা 11 বিএলসিতে রিপোর্টেড হয়েছে। এটা পেজ নাম্বার 72তে প্রিয় দর্শক পেয়ে যাবেন। প্রশাসনিক অনিয়ম এবং নোটিশের বিরুদ্ধে সেই রিটটা হয়েছিল। তো আসলে কখন রিট করা যায়? আসলে চুক্তি লঙ্ঘন পরিষ্কার যদি বোঝা যায় যে এখানে চুক্তি লঙ্ঘন হয়েছে, হাইয়েস্ট বা লোয়েস্ট বিড দেওয়া প্রমাণিত যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতা দেরি বা অমান্য যেটা করে, যে নেগলিজেন্স আছে, সেটা যদি স্পষ্ট হয়, আসলে আদালতে দেখাতে হবে যে ক্ষতি বা অধিকার লঙ্ঘন হয়েছে, যে কোনো একটা ক্ষতি হয়েছে বা আপনার রাইট খর্ব হয়েছে। রিড করতে হলে কি কি করতে হয় সেই বিষয়গুলো তো আমরা আগেও আলোচনা করেছি। তো সেই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন। একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে আপনারা সেই রিডগুলো করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।